আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আপনি অ্যাপসে ঢুকবেন, ঢোকার পরে এমন আসবে আপনি প্রথম অবস্থায় আপনার কোনটার কী কাজ এটা আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয়, আপনি এডিট করার সময় মানে ভিডিওর মাঝখানে আপনি থামায় একটা চ্যাপ্টার দেখবেন, ওই চ্যাপ্টারটা আপনি বানাবেন, বানাইয়া আবার পরবর্তী চ্যাপ্টারটা আবার দেখবেন। এভাবে মানে ভিডিও আর থামায় সাথে সাথে বানাবেন, মনে থাকবে, তাহলে সুবিধা হবে। তাহলে আপনি যদি মনে করেন যে ফেসবুকের থাম্বনেল বানাবেন, তাহলে এটা 16:9। এরপরে এটা 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 আপনার টিকটকের জন্য, টিকটকের জন্য এটা। আর ফেসবুকের জন্য আপনার ফেসবুক যে অফিসিয়ালি যেই সাইজটা, এটা হচ্ছে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম, এটা হলো 1:1, এটা অফিসিয়ালি। এটাতে যদি আপনি বানান, আপনি যে কোনো পোস্ট গ্রো করবে, রিচ হবে। কিন্তু এগুলাতে দিলে এগুলা আর কি ফেসবুকে অতটা রিচ হবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে ক্লিক করবেন, করার পরে এমন একটা লেখা আসবে, আপনি ইচ্ছা করলে এটা ডিলিট করতে পারেন। ডিলিট করার জন্য আপনি এই অপশন মানে দ্বিতীয় নম্বর অপশনটা এখানে আইসো ডিলিট করতে পারবেন, অথবা আপনি এখান থেকে আইসো এখানে যে প্লাস আইকনের নিচে যে কলমের পাশে যে ডিলিট অপশনটা আছে, এটা থেকে ডিলিট করতে পারবেন। এটা ডিলিট করলে এমন আসবে, এমন আসার পরে আপনি ওকে করলে এটা ডিলিট হয়ে যাবে, আর আপনি এখান থেকে দিলে ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে। তো আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে প্লাস আইকনে দিবেন, গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নেওয়া। ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো কই পাবেন? পিন্টারেস্ট অ্যাপ থেকে। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন যে পিন্টারেস্ট অ্যাপ। আপনারা চাইলে আমি এই নামটা লিখে দেবো, আপনারা বা স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এরপর আপনারা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নেবেন, এখানে প্লাস আইকনে দিবেন, দেওয়ার পরে ফ্রম গ্যালারি। এখান থেকে আবার আপনি ধরুন যে এখানে যদি মনে করেন যে আপনার এখানেই পাবেন, এখানে সব পাবেন না। যদি আপনি এই তীর অপশনে দেন, তাহলে আপনার আলাদা করে ব্রাউজার আসবে, মানে ফাইলগুলো আসবে। এখন আপনি কোন ইয়েতে আছে, ইমেজে দেবেন, দেওয়ার পরে এই তো সবগুলো ফাইল আসছে। এখন আমি যেহেতু পিন্টারেস্ট থেকে সব ব্যাকগ্রাউন্ড করছি, আপনার অন্য ফাইলেও থাকতে পারে, ওইটা থেকে নিতে পারবেন ক্লিক করে। পিন্টারেস্টে ক্লিক করলাম, করার পরে যে কোনো একটা পিকচার আমি এখান থেকে চয়েস করব বা নির্ধারণ করব। ধরুন এটাই দিলাম, আমি আপনাদেরকে আবার দেখানোর জন্যই দেখাচ্ছে। আপনারা আপনার পছন্দ মতো করে নেবেন। আর আপনাদেরকে যেহেতু আপনার প্রাথমিক অবস্থায়, আপনাদেরকে আমি 2-3টা ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে দেবো, ওইটা আপনারা নিয়ে ভিডিও বানানো শুরু করবেন, পিকচার বানানো শুরু করবেন। এরপরে আপনি যেহেতু 1:1 নিয়েছেন সাইজ, তাহলে এখানেও আপনাকে 1:1 নিতে হবে। তাহলে 1:1-এ ক্লিক করবেন, করে এখানে জায়গা মতো মানে পিকচারটা করে দিবেন, সেট আপ করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে আপনি ঝামেলা মনে করবেন না, বুঝছেন? এটা কিন্তু সহজ, মানে একবার শিখলে আপনি আর সারা জীবনে, আমার মনে হয় দ্বিতীয়বার আর আপনার শিখতে হবে না। এই 10 মিনিট মনে হয় লাগবে। এই 10 মিনিট আপনি একটু ধৈর্য সহকারে বানানোর চেষ্টা করবেন ফ্রি টাইমে। এরপর 3 নম্বর অপশনে আসবেন, এই যে চতুর্ভুজের মতো যে অপশনটা আছে, এটাতে আসবেন। আসার দুঃখিত, পিকচার আগে ক্লিক করতে হবে, পিকচারে ক্লিক থাকতে হবে। আসার পরে ত্রিভুজ যা আকার এটা আছে, এটাতে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে আসবেন। আসার পরে এই যে কালারের এই পাশের যে একটা তীরের মতো যে একটা আছে, এটাতে ক্লিক করবেন। করে এটা এভাবে লাগাই দিবেন। দেওয়ার পরে পুরাটা সবটা 100টা করে দিবেন, 100 করে দিবেন। দেওয়ার পরে এখানে পাশেরটা দেবেন। এটা হলে কি চতুর্পাশে যে ইয়েগুলো ফাঁকা থাকে অনেক সময়, তাহলে এখানে এটাতে দিলে আপনার একবার মাঝে যাবে, মাঝখানে এই দুই পাশের যে ইয়া আছে, এটা মাঝখানে চলে যাবে। আর এটা আর এই পাশ দিয়ে একবার মাঝখানে বরাবর চলে যাবে। এটা দিলাম, দেওয়ার পরে ওকে। এখন আপনার এটা দেখেন নড়াচড়া করবে, আপনি সেই সুবাদে আপনি কী করবেন, আপনি এখানে আসবেন, এই অপশনে আসবেন।
আসার পরে এখান থেকে লক করে দেবেন। তাহলে আপনাকে এটা দেখায় এরকম আসবে, এখানে নড়বে না। তাহলে আপনাকে এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলেন, চলে গেল। এখন আপনাকে টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে অপশনে যেতে হবে। আপনাদেরকে আমি কিছু ফন্ট দিয়ে দেব, আপনারা ওইগুলো ডাউনলোড করতে পারেন। আমি সচরাচর ওইগুলো আর কি ইউজ করি। তো আপনাদেরকে আপাতত দেখাচ্ছি কীভাবে সিস্টেমটা দেখাচ্ছি। একবার শিখে গেলে ইনশাল্লাহ সব পেরে যাবেন। এরপরে এখানে টেক্সট লিখবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে টেক্সট লিখবেন। ধরুন আমি একটা কপি করে রাখছি টেক্সট, এটা দেখানোর সুবাদে। ধরুন হেডলাইন আকারে দেখাবো আর কি। গভীর রাতে এতটুকু মানে করে নেবেন, এতটুকু আপনারা এতটুকু নেবেন একটা মানে পিকচার। এটা আর কি আপনাদের বানানোর পরে বুঝতে পারবেন আমি কী করতেছি। এখানে আসবেন এই অপশনে এসে লিখবেন। লেখার পরে এদিকে একটু স্ক্রল করে কালার সিলেক্ট করতে পারবেন। এখানে কালার যে পিকচারের সাথে যেটা ফুটে ওঠে ওইটা আর কি ইউজ করার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন কালার আছে আর আপনি যদি মনে করেন এগুলো আপনার পছন্দ না, আপনি নিজের মতো করে কালার বানাবেন, তাহলে এখানে প্লাস আইকনে দিবেন। এই তো প্লাস আইকনে দিলে এই তো আপনি ইচ্ছা মতো কালার বানাইতে পারবেন। এখান থেকে কালার বানিয়ে নেবেন। যেহেতু এটা এখানে কালোই দিয়ে দিলাম। এরপরে আরেকটু স্ক্রল করবেন, আইসা এদিকে এত ফন্ট লেখা আছে, এখানে ফন্ট নির্বাচন করবেন। একটা সুন্দর একটা ফন্ট দিলে লেখাটা ফুটে উঠবে। আপনাকে যেহেতু আমি সচরাচর এটা ডাউনলোড করা, এটা আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেবো, আপনারা ইউজ করতে পারবেন। এটা আমি সচরাচর আকন বেঙ্গালি এক্সট্রা বোল্ড এটা ইউজ করে থাকি মাঝখানে হেডলাইনে। তো যেহেতু এটা আপনাদের কাছে নেই, সেহেতু আপনাদেরকে একটা দেখানোর সুবাদে আমি দেখাচ্ছি, আপনারা এটা ইউজ করতে পারেন। এই তো শিলিগুড়ি বোল্ড একটু স্ক্রল করলে নিচে স্ক্রল করে আসলে এটা পাবেন। দেওয়ার পরে এটা দেবেন। দেওয়ার পরে এই তো এটা একটু আপনার পছন্দ মতো মাঝ বরাবর নিয়ে আসবেন। মাঝ বরাবর নিয়ে আসা ওই তো বলছিলাম যে এটা যেন মাঝখানে এদিকে আসবেন। এই তো এই অপশনটা এটা দেবেন। দিলে এই যে লেখাটা মাঝখানে চলে গেল। এরপরে এটা ইচ্ছা মতো বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। মানে এটা হেডলাইন হলো গভীর রাতে, এটা মাঝখানে দিবেন। দেওয়ার পরে আবার এরকম এই অপশন থেকে আবার একটা টেক্সট লিখবেন। সর্বপ্রথম এরকম আসতে পারে আপনার, কিন্তু এই লেখাতে যদি আপনার এই ক্লিক করা থাকে তাহলে কিন্তু টেক্সট আসবে না। তাহলে আপনার কি করতে হবে, এই ছবিতে ক্লিক করতে হবে। তাহলে এই ছবিতে ক্লিক করলে এই তো ফ্রি হয়ে গেল। এরপরে আবার এখানে টেক্সট লিখবেন। লেখার পরে এখানে নিউ টেক্সট লিখে আপনি এখান থেকে আবার টেক্সটটা লিখবেন সুবহানাল্লাহ, ওই হেডলাইন আকারে নিচে লিখবেন, তাহলে সুন্দর লাগবে। এটা দিলেন। দেওয়ার পরে একই কাজ যেটা বলছিলাম, এদিকে এ অপশন থেকে আইসা কালার সিলেক্ট করবেন। কালার এখানে কালোই দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো কালার মানে পছন্দ মতো যে পিকচারের সাথে যেটা ফুটে ওঠে ওইটা করবেন। এবার আরেকটু স্ক্রল করে আইসা ফন্ট হিন্ট ওইটাই দেই। আপনি দেবেন মিডিয়াম দিতে পারেন, রেগুলার দিতে পারেন। আমি মূলত দেই আপনার মিডিয়ামটাই দেই। এই তো এখন এরকম আসতে পারে আপনার। তো লেখাটা আপনি কি করবেন পছন্দ মতো না, সর্বপ্রথম আপনি এটা ভালো হবে আপনার অপশন থেকে অপশন যে আছে দুঃখিত ভিডিওটা বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনার ওই ফন্টটা দেওয়ার পরে আপনার এমন আসতে পারে। তাহলে ফাঁকা দেখা যাচ্ছে, দেখেন এ পাশ থেকেও একটু ফাঁকা, এই উপর নিচ থেকে ফাঁকা। তাহলে এটা সমান করবেন কিভাবে? তাহলে আপনার
সমান করার আগে আপনাকে একটা বলি, আপনি যদি আচ্ছা আগে সমান করাটাই শেখাই। লাইন স্পিনিং দেখতে পাচ্ছেন এখানে, এদিকে আসবেন, আসার পরে লাইন স্পিনিং, শুধু স্পিনিং লেখা আছে। লাইন স্পিনিং এটা কিন্তু চিহ্ন দেওয়া আছে, এটা মানে উপর নিচ, আর এটা এই পাশ, তাহলে উপর নিচ আর যেহেতু বেশি আছে, এটা আমি সচরাচর 18 থেকে 20 করে দিই। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। অন্যান্য ফন্ট অসংখ্য ফন্ট আছে, আপনারা এটা ইউজ করতে পারবেন। এরপরে 20 দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনার পাশেরটা স্পেনিং, শুধু স্পেনিং, এটা চিহ্ন দেওয়া আছে, আপনারা চিহ্ন দেখে করবেন। করার পরে এখান থেকে আমি 3 থেকে 4 করে দিই। এরপরে অ্যালগিনের কাজ কি, অ্যালগিনে ঢুকবেন, ঢুকার পরে এই তো দেখতেছেন যে এটা কেমন দেখা যাচ্ছে, এটা এক পাশে হয়ে আছে, তাহলে এই মাঝখানেটা দিবেন। মাঝখানেটা দিলে একবার মাঝে যাবে, অথবা এটা একবারে এই পাশে যাবে, এটা এই পাশে যাবে, আপনারা আপনার পছন্দ মতো দিতে পারবেন। তো এটা মাঝখানে দিলাম, দেওয়ার পরে এটা কেমন জানি লাগতেছে, আপনারা ইচ্ছা করলে আপনারা এটাতে ধরে টেনে করে দিতে পারবেন, কম বেশ করে দিতে পারবেন, আপনার পছন্দ মতো এভাবেই দিতে পারবেন বা এভাবেই দিতে পারবেন। এভাবেই দেখতে সুন্দর লাগতেছে। তারপর বলছিলাম মাঝখানে একবারে নিয়ে যাবেন, মাঝখানে এটাতে দিলে একবার মাঝ বরাবর চলে যাবে, মাঝখানে দিলেন, দেওয়ার পরে এই তো হয়ে গেল। এরপরে আবার টেক্সট লিখবেন, টেক্সট লেখার পরে সুবহানাল্লাহ যে আছে এটা আপনি অ্যাড করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে কালার সিলেক্ট করবেন, একই কাজ সব, শুধু একবার শিখে গেলে আপনার আর দ্বিতীয়বার করতে হবে না। এরপর আপনি সুবহানাল্লাহ এর ফন্ট করবেন। আপনাদেরকে বলি, আপনারা যে ফন্টগুলো মানে গুরুত্বপূর্ণ যদি কোনো ফন্ট ইউজ করেন, রিসেন্টে দিলে ওইগুলো সামনে থাকবে। এই তো আমি শিলিগুড়ি বোল্ড করছিলাম, এগুলো সামনে আসছে। আপনারা পরবর্তীতে অসংখ্য ফন্ট আছে, এগুলো দিয়ে ট্রাই করবেন কোনটা সুন্দর লাগে। যেহেতু আমি এই দুটা দিয়ে শিখে দিচ্ছি, এরপর আপনি বোল্ড যেটা মোটাটা দিবেন, সুবহানাল্লাহতে মোটাটা দিবেন, এই তো। এরপর এটা একটু মোটা বড় করে দেবেন, দেওয়ার পরে এরকম জায়গা মতো সেট করে দেবেন। দেখেন সুন্দর লাগতেছে, কিন্তু এটা কিন্তু বেশি আবার করে দিয়েন না, বেশি ফাঁকা করে দিলে ভালো লাগবে না। এটা একটু বেশি লাইগাও দিবেন না, বেশি ফাঁকাও রাখবেন না, তাহলে সুন্দর লাগবে। তারপরে সুবহানাল্লাহ মাঝখানেও দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো দিবেন, আমি এখানেই দিয়ে দিলাম। এই তো হয়ে গেল, একটা প্রাথমিক একটা ছবি হয়ে গেল। আপনি যে পারেন, আচ্ছা যা হোক, এতটুকু আপনারা বানাবেন। এরপরে ছবিটা আপনি সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য আপনার আমি এটা মানে শেখানোর উপরে আপনার একটা ভিডিও না, আপনাকে আমি 4টা ভিডিও দেব, ইনশাল্লাহ আপনি কেউ বুঝতেই পারবেন না যে আপনি এত সুন্দর করে বানাইতে পারেন। এরপরে আপনি এই অপশনটাতে দিবেন, দেওয়ার পরে এখানে দেওয়ার পরে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ, দ্বিতীয় নম্বরটা দিবেন, দেওয়ার পরে এরপরে আপনার কাস্টম লেখা আছে, দেখুন এখানে কাস্টম লেখা আছে, এখানে কাস্টমে দিয়ে আপনি আলটা করে দিবেন, আলটা করে সেভ করে দিবেন। এই তো সেভ হয়ে গেল। এর পরবর্তীতে আপনাদেরকে বিভিন্ন প্রকারের পিকচার বানানো, এরপরে লোগো বানানো, লোগো কীভাবে বসাবেন, কিভাবে বানাবেন সব দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপাতত এটা প্রাথমিক আশা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কালকে 10টার মধ্যেই, রাত 10টার মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটি দিতে পারবো। আর আমি অনলাইনে বেশি দিন থাকবো না, অনলাইনে থাকি না, আমি যেহেতু ছুটিতে আছি, আপনাদেরকে চেষ্টা করতেছি আর কি। ধন্যবাদ।